হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে স্ত্রী লোকরা উপোস করে থাকেন এই মূলা ষষ্ঠী। তা অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি এই মূলা ষষ্ঠী ব্রত পালন করে থাকেন বা নাও করে থাকেন, তাহলে অবশ্যই মনে করবেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের শনিবার ভুল করেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার। অবশ্যই শনিবার রয়েছে মূলা ষষ্ঠী ব্রত, তাই অবশ্যই সকল মায়েরা এই দিনে অবশ্যই ভুল করেও মুখে তুলবেন না এই মূলা ষষ্ঠীর ব্রতের সময় এই খাবারগুলো। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই জানবেন এই মূলা ষষ্ঠী ব্রতের সঠিক সময় এবং এই মূলা ষষ্ঠী ব্রতের উপবাসের সঠিক নিয়মাবলী এবং ব্রতের দ্রব্য ব্রত বিধান এবং এই মূলা ষষ্ঠী ব্রত পালনের সময় কোন কোন খাবার খাওয়া একবারে শুভ নয়। মনে রাখবেন, সকলেই মূলা ষষ্ঠী ব্রত পালনের দিন অবশ্যই ভুল করে মুখে তুলবেন না এই কয়েকটি খাবার। তা অবশ্যই আপনারা অবশ্যই জানবেন কোন কোন খাবার খেতে পারবেন, কোন কোন খাবার খেতে পারবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ধর্মে 12 মাস রয়েছে এবং প্রতিটি তার নিজস্ব উপায়। বিশেষ কোনো মাস অবশ্যই বিশেষ কোনো দিনে বিশেষ কোনো পুজো আরম্ভ শুরু হয়। প্রতি মাসে কোনো না কোনো দেবতাকে আমরা পুজো করে থাকি এবং প্রত্যেকটা দিনে কোনো কোনো দেবতাকে আমরা বিশেষ উপায়ে পুজো অর্চনা করে বিশেষ কৃপালাভ অর্জন করতে পারি। তাই শুরু হয়েছে নবম মাস, অর্থাৎ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মূলা ষষ্ঠী ব্রত পালন করা হচ্ছে। তাই যে সকল মায়েরা এই মূলা ষষ্ঠী ব্রতর উপবাস করবেন তারা অবশ্যই মনে রাখবেন, ধর্মীয় বিশ্বাস অনুসারে মার্গশীর্ষ মাসে দেবী লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো করা হয়। এই মাসটি পূর্বপুরুষদের শান্তি মোক্ষ লাভ প্রার্থনা এবং পূর্বপুরুষদের পুজো করার জন্য বিশেষ বিবেচিত বলে মনে করা হয়। যারা এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠমীতে মূলা ষষ্ঠী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন, বা যারা পালন করবেন না তারাও মনে রাখবেন, এই অগ্রহায়ণ মাসের মূলা ষষ্ঠীর বা যে কোনো দিন অবশ্যই আপনার ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে শুচি শুদ্ধ হয়ে, অর্থাৎ স্নানের জলে সামান্যটুকু লবণ বা হলুদ মিশিয়ে আপনারা এই অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মূলা ষষ্ঠী ব্রতের দিন অবশ্যই স্নান করবেন। এরপর অবশ্যই আপনারা পারলে মা দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন এবং অবশ্যই মনে রাখবেন এই ব্রত অর্থাৎ মূলা ষষ্ঠী ব্রত পালন করার জন্য প্রত্যেক নারীরা ব্রতের সংকল্প করবেন এই শুভ দিনে। তাই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে আপনারা অর্থাৎ স্ত্রী লোকরা উপোস করে থেকে এই ব্রত করতে পারেন। মূলা ষষ্ঠী ব্রতের দ্রব্য ও বিধান: মূলো, কলা, পান আর ময়দা। এই ব্রতের বিধান অনুসারীদের এই দিনে উপোস করে থেকে মা ষষ্ঠীর পুজো করতে হয়। মনে রাখবেন, এই দিনে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার নিষিদ্ধ রয়েছে, যে খাবারগুলো আপনাদের সাথে অবশ্যই তুলে ধরবো, তাই অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। এছাড়া অবশ্যই এই দিনে আপনারা মূলা ষষ্ঠী ব্রত পালন করে অবশ্যই শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন। তার সাথে অবশ্যই পারলে এই দিন আপনারা গীতা পাঠ অবশ্যই করবেন এবং অবশ্যই এই মাসে যেহেতু 11 ডিসেম্বর বুধবার পালিত হচ্ছে এই গীতা জয়ন্তী অর্থাৎ মোক্ষদা একাদশী, যে একাদশীতে সেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান প্রদর্শন করেছিল, সেই দিনটিকে আমরা গীতা জয়ন্তী বলে থাকি। ও সমৃদ্ধির জন্য শঙ্খ লক্ষ্মীর পুজোর প্রথা রয়েছে এই মাসে। এই অগ্রহায়ণ মাসে অবশ্যই শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে শঙ্খকে ভগবান শ্রীকৃষ্ণের 5 জন শঙ্খ হিসেবে গণ্য করে আপনারা পুজো করতে পারেন। এতে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হবে। এছাড়াও এই মাসে অর্থাৎ এই দিনে আপনারা দেবী লক্ষ্মীর পুজো করতে পারেন, তা অত্যন্ত আপনাদের জন্য শুভ হতে পারে। আর অবশ্যই মনে রাখবেন, মূলা ষষ্ঠীর ব্রতের দিন আপনারা কোন কোন খাবার খাবেন না তা কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী। যদি এই খাবারটি খেয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি বৃদ্ধি তো দূরে থাক, সারা বছর অশান্তিতে ভরে থাকবে আপনার বাড়িতে, সেই বাড়ি থেকে দেবী লক্ষ্মী ত্যাগ করবে। অবশ্যই মনে রাখবেন, এই দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠে সূর্যকে জল অর্পণ করলে সকল প্রকার দোষ এবং পাপ খুব সহজেই দূর হবে। অবশ্যই এই অগ্রহায়ণ মাসে অর্থাৎ শুক্লপক্ষের ষষ্ঠী দিনে যেটি করতে পারেন, অবশ্যই উপবাস বা ব্রত পালন করে আপনারা দান করবেন এবং নদীতে যথাযথ সময় স্নান করবেন। এই শুভ দিনে আপনারা অবশ্যই কোনো ধরনের খারাপ ভাষা ব্যবহার করবেন না। এই শুভ দিনে অবশ্যই জিরা সেবন করবেন না। তার সাথে আপনারা অবশ্যই যে খাবারটি গ্রহণ করবেন না অর্থাৎ মূলা ষষ্ঠী ব্রতের দিন, সেটি হচ্ছে আপনারা এই দিনে মাছ বা মাংস একবারে খাবেন না।
যদি মাছ মাংস খেয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনার ব্রত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং আমিষ খাদ্য গ্রহণ করবেন না, অর্থাৎ যথাযথ সময় এই দিনে আপনারা পঞ্চরবি শস্য ত্যাগ করে সম্পূর্ণরূপে যদি নির্জলা ব্রতটি পালন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। যদি না পারেন তাহলে অবশ্যই আপনারা পুজোর শেষে অবশ্যই ফল খেয়ে ব্রতের উপবাস ভঙ্গ করতে পারেন। আর মনে রাখবেন এই মূলা ষষ্ঠীর দিন অবশ্যই কোনো ধরনের পোড়া জিনিস একবারে খাওয়া শুভ নয়। আর অবশ্যই মনে রাখবেন এই মূল ষষ্ঠীর পুজোর দিন অবশ্যই আপনাকে মূল ষষ্ঠীর ব্রত কথা খুব ভালোবাসা ভক্তি এবং একনিষ্ঠা মনে শ্রবণ করতে হবে। শ্রবণের ফলে আপনার শত শত পাপ চিরতরের মুক্ত হয়ে যায়। তা অবশ্যই আপনারা এই মূলা ষষ্ঠীর ব্রতের দিন অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করুন। আর অবশ্যই জানলেন যে কোন খাবারটি আপনারা গ্রহণ করবেন না। অবশ্যই এই খাবারটি আপনারা এই মূলা ষষ্ঠীর ব্রতের দিন একবারে মুখে তুলবেন না। তো অবশ্যই আজকের দিনে একটিবার হলো শ্রবণ করবেন মূলা ষষ্ঠীর ব্রতের ব্রত কথাটি। এক খুব গরিব ব্রাহ্মণ ছিল। সে ছিল বউ নিয়ে কোনো রকমে এক বেলা এক পেট খেয়ে দিন কাটাতো। একবার তারা একটু মাংস খাবার ইচ্ছে হলো। বেচারা অনেক কষ্ট কিছু পয়সা জোগাড় করে আধ পোয়া মাংস এনে তার ছেলে বউকে রান্না করতে বলল। ছেলের বউকে মাংসটুকু রাঁধবার কথা বলে দিয়ে ব্রাহ্মণ নিজের কাজে বেরিয়ে গেলেন। এদিকে তার ছেলের বউ শ্বশুরের অনেক কষ্টে জোগাড় করা মাংসটুকু খুব ভালো করে রান্না করলো। সে সময় বউয়ের কাছে একজন প্রতিবেশী এসেছিল। বউ সেই প্রতিবেশীকে একটু মাংস খেতে দিয়ে বলল, দেখো তো খেতে কেমন হয়েছে। প্রতিবেশী মাংসটুকু খেয়ে বলল, একটুখানি মাংস তো, খেয়ে কোনো স্বাদ বুঝতে পারা গেল না। বউ তখন তাকে আরও একটু মাংস দিল, কিন্তু প্রতিবেশী সেবারও এই কথাই বলল। বউ তখন তাকে আরও একটু মাংস চাখতে দিয়ে দেখলো এমনি করেই সব মাংস ফুরিয়ে গেছে। এদিকে শ্বশুর শিগগিরই স্নান করে খেতে আসবেন। তখন সে কি করবে সে কথা ভেবে বউ অস্থির হয়ে উঠল। শেষে কোনো রকমের রক্ষে পাওয়ার জন্য প্রতিবেশীকে বলল, এ নাও 8 আনা পয়সা, যত শিগগিরই পারো আমাকে আধ পোয়া মাংস এনে দাও, আমি তাড়াতাড়ি রেঁধে রাখি, আমার শ্বশুর হয়তো এক্ষুনি এসে পড়বে। প্রতিবেশী পয়সা নিয়ে মাংস আনবার জন্য বেরোলো। সে একটু দূরে গিয়ে দেখলো যে একটা বাছুর মরে পড়ে আছে। সে সঙ্গে সঙ্গে পয়সাগুলো নিজের আঁচল বেঁধে নিয়ে সেই বাছুর দেহ থেকে আধ পোয়ার মতো মাংস কেটে এনে বউকে দিল। কিন্তু এমন আশ্চর্য যে অনেকটা সময় কেটে গেল, মাংস কিন্তু একটুও সিদ্ধ হলো না। বউয়ের তখন ভয়ানক ভয় হলো। সে শুনতে পেল যে শ্বশুর ভাত খেতে আসছেন। সে আর সহ্য করতে পারল না, ভয়ে ভাবনায় অজ্ঞান হয়ে গেল। মাংস আর ঝোল ছড়িয়ে পড়ল চতুর্দিকে। শ্বশুর ও স্বামী জানতে পেরে অচৈতন্য বউকে তাড়াতাড়ি ঘরে তুলে নিয়ে গেলেন। বউয়ের জ্ঞান হতেই সে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে তার স্বামীকে সব কথা বলল। তার স্বামী তখন প্রতিবেশীকে গিয়ে ধরল। সে তাকে বলল, মাংস সিদ্ধ হলো না কেন, চলো তো দেখি কোথা থেকে মাংস এনেছো। প্রতিবেশী তখন আর কোনো উপায় না দেখে আসল কথা স্বীকার করলো। সেই দিন ছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। বউ তাড়াতাড়ি মা ষষ্ঠীর পুজো করে মরা বাছুরের উপর সব ফল জল ছিটিয়ে দিল, আর বাছুরের সঙ্গে সঙ্গে বেঁচে উঠল। এই ঘটনা দেখে সকলের বউয়ের খুব প্রশংসা করতে লাগলো। সে সময় হঠাৎ দৈববাণী হলো, মাসের শুক্লা ষষ্ঠীর দিনে মাছ মাংস খেলে সে পাপের কোনো রকম খণ্ডন নেই। অর্থাৎ এই দিনে আপনারা যে মাংস বা মাছ মাংস খাবেন তার পাপের কোনো খণ্ডন থাকবে না, তার অক্লান্ত পাপ হবে। তা অবশ্যই আপনারা এই ষষ্ঠীর দিনে মাছ মাংস ছেড়ে অন্য কোনো খাবার খেতে পারেন সকলের জন্য। মাংসের বদলে মূলোর তরকারি দিয়ে রুটি খাবে, তার অক্ষয় পুণ্য সঞ্চয় হবে। সেই থেকে এই ষষ্ঠীর নাম মূলা ষষ্ঠী। মূলা ষষ্ঠীর ব্রতের ফলে এই ব্রত পালন করলে সংসারে ছেলে মেয়ে কোনো রোগ হয় না, তারা নিরোগ হয়ে সংসারে বাস করে। তো অবশ্যই জানলেন এই কেন আপনারা এই মূলা ষষ্ঠীর দিন মাংস খাবেন না, তারও আপনাদের সাথে তুলে ধরলাম এই ব্রত কথাটির মাধ্যমে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না, এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।